মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরপরই থালাপতির নামে মামলা। সম্প্রতি অনুষ্ঠিত একটি বিশাল সমাবেশ থেকে প্রধানমন্ত্রী মোদি এবং ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের ঘোষণা দিয়ে তিনি ঝড় তুলেছেন ভারতের রাজনীতির মঞ্চে। কিন্তু সমাবেশের রেশ কাটতে না কাটতেই তার বিরুদ্ধে মামলা দায়েরের এই ঘটনা জন্ম দিয়েছে নানান আলোচনার। দক্ষিণী সিনেমার সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন থালাপতি বিজয় দীর্ঘদিনের সফল ক্যারিয়ারের শীর্ষে থাকতেই তিনি ঘোষণা দেন সিনেমা ছেড়ে আসছেন রাজনীতির ময়দানে। Admission opened at Uttara University. গত বছরের ফেব্রুয়ারিতে তিনি গঠন করেন নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগম। এরপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এই সুপারস্টার। গত অক্টোবরে প্রথমবারের মতো জনসভায় হাজির হয়ে তিনি জানান, মাদুরাই পূর্ব আসন থেকে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই সমাবেশেই বিজেপিকে আখ্যা দেন তার দলের একমাত্র আদর্শগত শত্রু হিসেবে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলকে লক্ষ্য করে তিনি সরাসরি ঘোষণা দেন রাজনৈতিক যুদ্ধের। তার এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর তামিল রাজনীতির মাঠে তৈরি হয় নতুন উত্তেজনা। কিন্তু যুদ্ধ ঘোষণা করেই যেন বিপদে পড়লেন থালাপতি বিজয়। সম্প্রতি মাদুরাই জেলার এক মহাসমাবেশে ভক্তের সঙ্গে তার দেহরক্ষীর দুর্ব্যবহারের অভিযোগে মামলা হয়েছে তার নামে। কুন্নাম থানায় দায়ের হওয়া ওই মামলায় অভিযোগকারী শরৎ কুমার দাবি করেছেন, বিজয়ের দেহরক্ষীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। তার অভিযোগের ভিত্তিতেই পুলিশ মামলা গ্রহণ করেছে এবং ভারতীয় দণ্ডবিধির 3টি ধারায় মামলা হয়েছে বিজয় এবং তার দেহরক্ষীদের বিরুদ্ধে। ফলে সিনেমার রূপালী পর্দা থেকে রাজনীতির মঞ্চে নতুন অধ্যায় শুরু করলেও এখন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে এই তারকাকে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।